মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়েছে। আজ ২০শে মে রোজ বুধবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম নগরীর দক্ষিণ পাহাড়তলী ঝর্ণাপাড়া এলাকায় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি এ.কে.এম. ফজলুল হক সুমন, সাবেক ছাত্রদল নেতা হারুন বেগ, পাহাড়তলী থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ শওকত খান রাজু, ১২ সরাইপাড়া ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক সাইফুল আলম, ডবলমোরিং থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাহেদ টিপু, সরাইপাড়া ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত আজাদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হাশমি, তাঁতিদল নেতা এনামুল্লাহ, মোহাম্মদ কালু, মোহাম্মদ ইমন, মোহাম্মদ ইসমাইল সহ আরো অনেকেই। এ সময় নগর যুবদল ফজলুল হক সুমন বলেন, বিএনপি সরকারের রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফার একটি দফা হচ্ছে সারা দেশের পরিবেশকে সুন্দর করতে গাছ লাগানো। তাই সরকারের নির্দেশে প্রত্যেকটি পাড়ায় মহল্লায় গাছ লাগানোর কর্মসূচি পালন করবে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের মাসব্যাপী উনার আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন সৎকায়ে জারিয়ামূলক কাজের অংশ হিসাবে আজকে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করেছি ১২ নং সরবরাহ ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলী ঝর্ণাপাড়া এই এলাকায়। আমরা আগামী দিনেও এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের কাছে আমাদের নেতা প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে জন্য দোয়া চাইব। আমাদের দলের পক্ষ থেকে নির্বাচনের পূর্বে ৩১ দফার কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। ওই কর্মসূচির মধ্যে একটি দফা ছিল পরিবেশের উন্নয়নের জন্য প্রতি বছর ন্যূনতম ৫ কোটি গাছ রোপণের জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই কর্মসূচির অংশ হিসাবে আমরা এই সময়টাকে বেছে নিয়েছি, কারণ হচ্ছে যে এই সময়টা বৃষ্টির একটা সময়। এই বৃষ্টির কারণে গাছ লাগালে সে গাছে তাদের উর্বরা শক্তি পাবে এবং গাছগুলা টিকার সুযোগ থাকবে, সেজন্য আমরা এই সময়টাকে বেছে নিয়েছি। তার সাথে সাথে আমাদের প্রিয় নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা সদকায়ে জারিয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে আমরা ভালো কর্মকাণ্ডের মাধ্যমে উনার আত্মার মাগফিরাতের জন্য আমরা আমাদের কাজ করে যাব। বৃক্ষরোপণ কর্মসূচি মহৎ উদ্যোগী কর্মসূচি। আমরা বাচ্চাদেরকে নিয়ে সব সময় প্রকৃতি থেকে যে আমাদের বৃক্ষ আছে, বৃক্ষ থেকে যে আমরা অক্সিজেন পাই, আমাদের বাচ্চারা পরিবেশ বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশের যেরকম আপনার ছায়া দিক আছে, আবার বাচ্চাদের যে অক্সিজেন পায়, বাচ্চাদের বিশুদ্ধ বাতাস পায়, এই বিষয়ে আমাদের তো যথেষ্ট আমরা উপকৃত, এটা আমার বাচ্চারা জানে। সেই হিসাবে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা সবসময় এই কর্মসূচি আমরা খুব উৎসাহ উদ্দীপনা আমরা ওদেরকে নিয়ে কাজ করি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel